এখন সেই মানুষটা আমার সাথে আর যোগাযোগ করছে না, যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কল মেসেজ সম্পূর্ণরূপে বন্ধ। এমন অবস্থাতে কি আমি করতে পারি যার মাধ্যমে প্রিয়জন নিজে বাধ্য হয় আমার সাথে যোগাযোগ করতে? আমাকে এক বন্ধু এই মেসেজটাই পাঠিয়েছে। তো প্রথমেই বলে দিই, সে নিজের যোগ্যতা ছাড়া প্রিয়জনকে কাছে আনা যায় না। নিজের যোগ্যতা লাগবে, তারপর প্রিয়জন তোমার কাছে আসবে। এইটুকুনি মেনে চলতে হবে তোমাকে সম্পর্কের শুরু থেকে। এবার চলে যাচ্ছি আজকের মেন ভিডিওতে গিয়ে তোমাদের সাথে সম্পূর্ণরূপে এই বিষয় নিয়ে কথা বলবো। যদি মনে হয় বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে লাইক করে আমার সাথে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিও। চলো শুরু করছি মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, বিষয়টা কিছুটা এরকম যে তুমি যেই মানুষটির সাথে সম্পর্কে থাকছো, সেই মানুষটি তোমার অনুভূতি ততক্ষণ উপলব্ধি করতে পারবে যতক্ষণ তুমি তাকে উপলব্ধি করাবে। বুঝতে পারলে? এবার যতক্ষণ সেই মানুষটা তোমার অনুভূতিটা উপলব্ধি করতে থাকবে ততক্ষণ কিন্তু সেই মানুষটা তোমাকে মিস করবে না। বুঝতে পারলে? এবার তাকে মিস করাতে গেলে কি করতে হবে? সেই মানুষটির থেকে ডিস্টেন্স বজায় করতে হবে। যেই মানুষটি আমার সাথে যোগাযোগ করতে চাইছে না, যেই মানুষটি আমার মেসেজের উত্তর দিচ্ছে না, যেই মানুষটি আমার কলের উত্তর দিচ্ছে না, যেই মানুষটি আমার সাথে একটা সময়ে এসে কথা বলে না, তার জন্য আমি বারবার তার পায়ে পড়তে নিশ্চয়ই পারবো না, তাই কি না? তো তাই জন্য যখন সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যখন সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে, তখন তাকে এটা রিয়েলাইজ করতে দাও যে আমি তোমার জীবনে নেই। শুধু আমি নেই তা নয়, তোমার জীবনে অনেক কিছু অপূর্ণ রয়ে গেল। বুঝতে পারলে? এটা তাকে রিয়েলাইজ করতে হবে, এটা তাকে অনুভব করতে হবে। যতক্ষণ না সে এটা অনুভব করতে পারছে ততক্ষণ কিন্তু সেই মানুষটা মিস করবে না। বুঝতে পারলাম? যখন সে বুঝতে পারবে যে হ্যাঁ আমার জীবনে ওই মানুষটা নেই, মানে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, আমার জীবনটা কেমন একটা শূন্য শূন্য লাগছে, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, তখন সেই মানুষটা ফিরে আসার জন্য উপক্রম করবে। তখন সেই মানুষটা তোমাকে খুঁজবে। যখন সেই মানুষটা দেখছে যে ও তো রয়েছেই আমার জীবনে, ও তো স্ট্যাটাস দিচ্ছে, ও তো মেসেজের উত্তর দিচ্ছে, বা আমাকে বারবার মেসেজ করছে, বারবার কল করছে, তার মানে কি ও আমার জন্য পড়ে আছে, আমার জন্য ও বসে আছে, আমি না থাকলে ওর দিন চলছে না, আমি না থাকলে ওর শ্বাস চলছে না, রাইট? তো ও যখন এই জিনিসটা মাথায় নিয়ে বসে আছে যে আমি নেই, তো ওই মানুষটার জীবন ফাঁকা, তাই তো? তাহলে কেন সেই মানুষটা তোমার জন্য বসে থাকবে? কোনো মানে হয় না। তার জায়গায় সেই মানুষটা কি করবে? অন্য কারোর সাথে ব্যস্ত হবে, যেটা এখন সেই মানুষটা করছে, রাইট? এটাই হচ্ছে মেন ব্যাপার। তুমি যত সেই মানুষটাকে দেখাবে আমি আছি আমি আছি, সেই মানুষটা তোমার অনুভূতিটাকে নিতে থাকবে আর তোমাকে ততটা বেশি অবহেলা করতে থাকবে। তাই যখন সেই মানুষটা নেই, তো সেই মানুষটাকে তোমার স্ট্যাটাসও দেখাবে না, তুমি তাকে মেসেজও করবে না, তাকে কলও করবে না, তার বিষয়ে খোঁজ খবরও নেবে না, কিছুই নেবে না। এমন দেখাবে তোমার লাইফ থেকে এই মানুষটা সরে গেল, আর নেই। তখন সে বুঝতে পারবে তোমার জ্বালাটা কেমন হয়। বুঝতে পারলাম? সেকেন্ড পয়েন্ট, দেখো, যেই সময়টাতে সেই মানুষটা যোগাযোগে নেই, তুমি তার থেকে দূরত্ব বজায় করে নিলে। এইবার তোমাকে নিজের মধ্যে একটা রিচুয়াল করতে হবে, সেটা হলো মেন্টাল কানেকশন রিচুয়াল। এটা প্রত্যেকটা দিন রাত্রেবেলা তোমাকে পারফর্ম করতে হবে। এখানে তোমাকে প্রত্যেকটা দিন রাত্রেবেলা শোবার আগে চোখ বন্ধ করে তার নাম 3 বার নিতে হবে।
চোখ বন্ধ করে মনে মনে জোরে জোরে বলো তার নাম 3 বার। বলা হয়ে গেল। এইবার তার নাম বলার পর তাকে কল্পনা করো, কল্পনা করে তুমি এটা বলো যে তুমি আমাকে কল করার জন্য আমার ফোন নাম্বারটা বারবার দেখছো, তুমি আমার ফটোটা বারবার দেখছো। এগুলো যে যা যা বলছি না, এগুলো 3বার করে বলবে সব, প্রত্যেকদিন রাত্রিবেলা। এরপর তুমি এটা তো বলবে যে তুমি আমার অভাব বোধ করছো, তুমি নিজেই আমার সাথে যোগাযোগ করবে, তুমি আসছো কারণ আমি মন থেকে তোমাকে ডাকছি। বুঝতে পারলে? এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো পারলে লিখে নাও। আমি যেই কথাগুলো বললাম এগুলো পারলে লিখে নাও। এগুলি তুমি প্রত্যেকটা দিন রাত্রেবেলা যখন তুমি শুয়ে পড়বে, তোমাকে কেউ দেখছে না, যখন তুমি শুয়ে পড়ছো, ব্যাস তুমি চোখ বন্ধ করলে, বন্ধ করে নিজে এবার এটাকে চ্যান্টিং করলে। এই রিচুয়ালটা যখন তুমি প্রত্যেকটা রাত্রেবেলা পারফর্ম করবে, তখন কিন্তু সেই মানুষটা চেয়েও তোমার সাথে দূরত্ব বজায় করে রাখতে পারবে না। এটা কিন্তু হবে, কারণ এটা এমন একটা রিচুয়াল যার মাধ্যমে আমাদের ইউনিভার্সকে আমরা জানান দিচ্ছি যে আমি আমার প্রিয়জনকে অতি শীঘ্রই ফিরে পেতে চাই, সে যাতে আমার কাছে নিজে থেকে ফিরে আসে আমি সেটা চাই। বুঝতে পারলে? এটা খুবই কিন্তু কার্যকরী একটা রিচুয়াল, যা করলে তোমরা একদম গ্যারান্টেড রেজাল্ট পাবে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, মানুষ না খুব অদ্ভুত একটা প্রাণী। মানুষ এক পর্যায়ে একটা মানুষকে ভালোবাসে, ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু হঠাৎ করে যখন সেই মানুষটা দেখে নেয় যে আমি যাকে ভালোবেসেছি সেই মানুষটা আমার সাথে থাকার পর থেকে পুরোপুরি আমার প্রতি অন্ধ হয়ে গিয়েছে, আমাকে ছাড়া থাকতে পারছে না, আমাকে ছাড়া চলতে পারছে না, আমাকে না নিয়ে কোথাও যেতে পারছে না, তখন সেই মানুষটা মনে এরকম একটা প্রশ্ন এসে যায় কি যে ও, আমি যেমন ভাবে ওকে নিয়ে থাকি না কেন ও আমার সাথে থেকে যাবে, ওর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? এবার সেইটা ভেবে হঠাৎ করে এই জিনিসটা করে ফেলে, আজকে যেমন করেছে তোমাদের সাথে সেই রকম করে ফেলে। হঠাৎ করে দূরে চলে গেল, হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিল, হঠাৎ করে তোমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো। এই জিনিসগুলো করতে থাকে। ও ভাবে যে আর তোর এগানোর কোনো রাস্তা নেই, তা আমি যেমন ভাবে থাকবো না কেন ও আমার সাথে থাকবে। আবার দেখবে কয়েকদিন পর ও নিজেই ফিরে আসছে। তো মেইন ব্যাপার এটাই, যখন তুমি এটা দেখছো যে ও তোমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছে বা তোমার থেকে দূরত্ব বজায় করে রাখছে বা যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছে, ঠিক সেই সময় থেকেই তুমি কি করবে? তুমি এটা করবে, নিজের প্রতি নিজের এনার্জিটাকে শিফট করে নাও, যেটা ওর দিকে পাঠানো ছিল বা ওর দিকে শিফট করানো ছিল। নিজের এনার্জিটা সবসময় তুমি ওর দিকে শিফট করে রাখতে, ওর দিকে স্থানান্তর করে রাখতে, ওর কথা ভাবতে, ওর জন্য সবকিছু করতে, ওর জন্য খেতে, ওর জন্য ঘুমোতে, সব ওর জন্য করতে। তাই তো? আজকের থেকে নিজের প্রতি সবকিছু শিফট করো, নিজেকে এগিয়ে নিয়ে যাও, প্রত্যেকটা দিন নিজেকে উন্নত করো, নিজে ওকে ছাড়া বাঁচতে চেষ্টা করো। যখন দেখবে ওই মানুষটা যে তুমি ওকে ছাড়া বাঁচতে শিখে গেছো, ওকে ছাড়া এগিয়ে যাচ্ছ, তখন ওই মানুষটা তোমার দিকে ফিরে আসবে। কারণ ওর মধ্যে একটা কৌতূহল জন্মাবে যে আমি তো ওর জীবনে নেই, তাও ও কি করে এগিয়ে যাচ্ছে, তাও কি করে ও ভালো থাকতে পারছে, কি করে ও নিজের জীবনটাকে গড়ে নিতে পারছে। তখন ওর ফিরে আসতে বাধ্য হবে, নয়তো কোনোদিন হবে না সেটা। বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, আমরা আমাদের প্রিয়জনের পেছনে যত ছুটি না, একটা প্রিয়জনের কমন সাইকোলজি আছে, মানে আমাদের মানুষের মধ্যে একটা কমন সাইকোলজি কাজ করে। আমাদের যেই মানুষটা ভালোবাসে ভীষণ,
আমরা সেই মানুষটার থেকে অনেক দূরে সরে যেতে থাকি, কারণ অত ভালোবাসা আমাদের সহ্য হয় না। যখন সহ্য হয় না তখন আমরা চাই যে আমরা দূরে যাই, তাতে ও আরো বেশি ভালোবাসবে। বুঝতে পারলে? তো এই সাইকোলজিটা কাজ করার ক্ষেত্রে যখন আমরা সেই মানুষটার পেছনে দৌড়াতে থাকি, ও আরো দৌড়াতে থাকছে, তাই ওর পেছনে দৌড়িয়ে সময় নষ্ট করার তো কোনো কারণ নেই। আছে কি? নেই। তার জায়গায় তোমাকে কি করতে হবে? যখন দেখছো সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে, তুমি সাফ সাফ একদম পরিষ্কার ভাষায় আমি বলছি, ইউনিভার্সের উপর পুরোটা ছেড়ে দাও। কারণ ইউনিভার্স তোমাদের সম্পর্কটা গড়ে দিয়েছিল, যেমন ভাবে হোক ইউনিভার্সের দ্বারাই সম্পর্কটা গড়ে উঠেছিল। এবার ইউনিভার্সের মাধ্যমেই সেই মানুষটা ফিরে আসবে, এই ভরসাটা তুমি রেখে দাও ইউনিভার্সে। ব্যাস, বাদ বাকি ইউনিভার্সের উপর ছেড়ে দাও। ইউনিভার্সকে বলে দাও যে হ্যাঁ, তুমি আমার কাছে আমার প্রিয়জনকে ফিরিয়ে আনো, চাই যেমন রূপে হোক না কেন। তোমার কাছে তোমার প্রিয়জন ফিরে আসবে যেমন কোনো রূপে হোক না, সেই মানুষটাই ফিরে আসতে হবে, সেই চোখে সেই মুখে সেই ফিরে আসতে হবে, তার কোনো মানে নেই। হয়তো তার থেকে ভালো মানুষ তোমার কাছে ফিরিয়ে দেবে ইউনিভার্স। এটা আমি ভরসা রাখি ইউনিভার্সের কাছে, তাই তোমাদেরকে একদম 100% গ্যারান্টি হিসাবে এটাকে বলতে পারছি। দেখো বন্ধুরা, লাস্টে একটাই কথা বলবো, যারা চুপ থেকে দূরে চলে যায় না, তাদের ফিরে আসার ইচ্ছেটাও ততটা বেশি কিন্তু গভীর থাকে। তাই সবটা ইউনিভার্সের উপর ছেড়ে দেওয়াটাই সব থেকে বেশি ভালো। তার মধ্যে কি আমরা কিছু করব না? তার মধ্যে হ্যাঁ আমরা করব। আমরা নিজের প্রতি কাজ করব, নিজেকে গড়ে তুলব, নিজের খামতিগুলোকে পূরণ করব, নিজের কমজোর দিকগুলোকে বেছে বেছে ঠিক করার চেষ্টা করব। তাহলেই আমরা আমাদের প্রিয়জনকে ফিরে আনার চেষ্টা করতে পারবো বা ফিরে পাবো। বুঝতে পারলেন? নয়তো দিনের পর দিন আমরা অবহেলিত হব, দিনের পর দিন আমরা কষ্ট পাবো, দিনের পর দিন আমরা দুঃখ পাবো, আমাদের প্রিয়জন আমাদের কাছে ফিরবে না। এটা বাস্তব। যাই হোক, আজ এ পর্যন্তই থাক। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।